হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি বানাতে চলেছি একদম নরম স্পঞ্জি আর দেখতে সুন্দর ত্রিবর্ণ ধোকলা। তো চলুন শুরু করা যাক। একটা বড় বাটিতে নিচ্ছি 2 কাপ চালের আটা, 1 কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিলে ধোকলা হবে আরও হালকা আর স্পঞ্জি। এবার ধীরে ধীরে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। সব পানি একসাথে না দিয়ে অল্প অল্প করে মেশাবো। একটা হুইস্কি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। মিশানোর সময় একদম একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, এতে ব্যাটারটা মসৃণ হবে। ব্যাটারটা না খুব ঘন না খুব পাতলা, মাঝারি ঘন কনসিস্টেন্সি রাখতে হবে। চামচ তুলে দেখলে ধীরে ধীরে পড়বে, এই রকম হলেই ঠিক আছে। সব কিছু ভালোভাবে মিশে গেলে ঢেকে রেখে দেব 20 মিনিট রেস্টে। এই রেস্টের সময় ব্যাটারটা একটু সেট হবে এবং ধোকলা হবে নরম ও ফ্লাফি। এবার আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের টাটকা গাজর। গাজরগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই গাজরের টুকরোগুলো মিক্সার জারে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিক্সার জারে দেওয়ার পর গাজরের টুকরোগুলো একটু দানা দানা হয়ে গেছে। এখন এই গাজরের টুকরোগুলোয় সামান্য পানি যোগ করছি, খুব বেশি না, শুধু ব্লেন্ড হওয়ার মতো। এবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যতক্ষণ না একদম মসৃণ পেস্ট তৈরি হয়, এই গাজরের পেস্টটাই আমি ধোকলার কমলা লেয়ারের জন্য ব্যবহার করব। এবার আমি নিচ্ছি 1 মুঠো তাজা ধনেপাতা আর 1 মুঠো পুদিনা পাতা। এবার ধনেপাতা আর পুদিনা পাতা মিক্সার জারে দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পানি যোগ করছি, খুব বেশি না, শুধু পেস্ট হওয়ার মতো। এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না একদম মিহি মসৃণ পেস্ট তৈরি হয়। দেখুন কি সুন্দর ফ্রেশ সবুজ রং হয়েছে। এই পেস্টটাই আমি ধোকলার সবুজ লেয়ারের জন্য তৈরি করেছি, আর স্বাদও দেবে একদম ফ্রেশ হার্বসের ঘ্রাণ। এবার 20 মিনিট রেস্ট দেওয়ার পর ব্যাটারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা একটু সেট হয়ে গেছে আর সুন্দর হালকা দেখাচ্ছে। এখন চামচ দিয়ে আবার হালকা করে নেড়ে নিচ্ছি যাতে নিচে যদি একটু ভারী অংশ থাকে সব সমানভাবে মিশে যায়। এবার 3টা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। ব্যাটারটা সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। চেষ্টা করবেন যেন 3টা ভাগের পরিমাণ প্রায় একই রকম হয়, তাহলে ধোকলার 3টা রঙের লেয়ারও সমান সুন্দর হবে। এই ভাগের সাথে ধনেপাতা পুদিনার সবুজ পেস্টটা 1 কাপ পরিমাণ মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে রঙটা পুরো ব্যাটারের সাথে সমানভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর ফ্রেশ সবুজ রং হয়েছে। এবার দ্বিতীয় ভাগের ব্যাটার নিয়ে তাতে 1 কাপ গাজরের পেস্ট মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সুন্দর কমলা রং তৈরি হয়ে যায়। আর তৃতীয় ভাগের ব্যাটারটা সাদা রেখেছি, এটা থাকবে মাঝের লেয়ারের জন্য। এবার কেক বানানোর একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর নিচে একটা বাটার পেপার বসিয়ে দিলাম যাতে স্টিম হওয়ার পর ধোকলা সহজে বের হয়ে আসে। এবার সবুজ ব্যাটারের মধ্যে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। হালকা করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করব না যাতে ব্যাটারটা নরম ও ফ্লাফি থাকে। এখন তেল ব্রাশ করা ও বাটার পেপার বসানো কেকের পাত্রে এই সবুজ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পাত্রটা হালকা টোকা দিয়েই সমান করে নেব।
চুলায় একটা বড় প্যান বসিয়ে নিচে মোটা করে লবণ ছড়িয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্যানটা আগে থেকে ভালো করে প্রিহিট করে নিয়েছি যাতে ভেতরে সমান তাপ তৈরি হয়। এবার স্ট্যান্ডের উপরে কেক বেক করার পাত্রটা সাবধানে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচে 3 মিনিট স্টিম করছি যাতে প্রথম সবুজ লেয়ারটা হালকা সেট হয়ে যায়। এবার কমলা ব্যাটারের মধ্যে 1 চিমটি বেকিং সোডা দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন খুব বেশি না নেড়ে আলতোভাবে মেশাবেন। ওদিকে সবুজ লেয়ারটা 3 মিনিট স্টিম হয়ে গেছে, হালকা সেট হয়ে গেছে। এখন সাবধানে তার উপর সাদা ব্যাটারের মধ্যে 1 চিমটি বেকিং সোডা মিশিয়ে মাঝখানে ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে ঢালতে হবে যেন নিচের লেয়ারটা মিশে না যায়। এইভাবে ধীরে ধীরে আমার ত্রিবর্ণ ধোকলার দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিয়েছি। সাদা লেয়ারটা আবার 3 মিনিট স্টিম করে নেওয়ার পর ঢাকনা খুলে খুব সাবধানে হাতের আঙুল দিয়ে হালকা করে চেক করে নিচ্ছি। যদি ব্যাটার হাতে না লাগে তাহলে বুঝে নিতে হবে লেয়ারটা ঠিকভাবে সেট হয়ে গেছে। এবার কমলা ব্যাটারটা এর উপরে ঢেলে দিচ্ছি। আস্তে করে ঢালতে হবে যেন নিচের লেয়ারগুলো নষ্ট না হয়। তারপর আবার ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচে 20 মিনিট স্টিম করে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার একটা টুথপিক মাঝখানে ঢুকিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখুন টুথপিক একদম পরিষ্কার বেরিয়ে আসছে। এখন বুঝে নেব ধোকলা পুরোপুরি স্টিম হয়ে গেছে। চুলার আঁচ বন্ধ করে ঢাকনা না খুলে আরও 5 মিনিট এইভাবে রেখে দেব যাতে ভেতরের ভাপটা ধীরে ধীরে বসে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে পাত্রটা সাবধানে বাইরে বের করে নিচ্ছি। এখন আবার এটাকে আরও 5 মিনিট ঠান্ডা হতে দিচ্ছি। এবার ধোকলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা বড় প্লেটে উপর দিয়ে সাবধানে উল্টে নিচ্ছি। আস্তে করে পাত্রটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর। পেপারটা আলতো করে খুলে সরিয়ে দিচ্ছি। একদম সহজেই পেপারটা উঠে আসছে। তিন রঙের লেয়ার দেখা যাচ্ছে। এবার গার্নিশের জন্য একটা ছোট প্যানে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে 1 চা চামচ সরিষা দিয়ে দিচ্ছি। সরিষা ফোড়ন উঠতে শুরু করলে যোগ করছি 1 টেবিল চামচ সাদা তেল, সাথে 4টা কাঁচা লঙ্কা 2 ফালি করে কেটে নিয়েছি। সব কিছু হালকা করে ভেজে নিয়ে এই গরম ফোড়নটা ধোকলার উপরে সমানভাবে ঢেলে দেব। দেখুন সাথে সাথে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এইভাবেই আমার ত্রিবর্ণ ধোকলা একদম পরিবেশনের জন্য রেডি। এবার উপরে একটু তাজা কুচি করা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। সবুজ রঙটা ধোকলার উপরে আরও সুন্দর লাগছে। এবার ধোকলাটা কেকের মতো ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি। দেখুন একদম কেকের স্লাইসের মতো সুন্দর ত্রিভুজ পিস তৈরি হয়েছে। ভেতরে সবুজ, সাদা আর কমলা লেয়ার কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার এই ত্রিবর্ণ ধোকলা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি বানানোর অনুপ্রেরণা দেয়।